আমার প্রশ্ন আপনার কাছে, আপনি বলবেন সর্বপ্রথম নূর সৃষ্টি করে কোন পাত্রে রেখেছিলেন, সে পাত্রের নাম কি? এখন আমারে যদি একজনে যাইতে ধরে তাইলে আমি কি বই থাকবাম? কিন্তু এরা তো জায়গা বুঝিয়ে ধরে না, তো যে কারণে এদের সাথে মাঝে মাঝে একটু এই মানে টুকুর বুকুর হয় আর কি। তা তো কথা তো আর এখন বলা যাবে না, তাইলে নামাজের পরেই হবিল সরকারের ধরি। আপনারা জানেন না, গরম গরম খবর আছে। কোন মুক্তা সরকার? আমি জানতাম না আমারে যে এইভাবে ধরবো। যদি জানতাম যে আমাকে এইভাবে ধরবে তাইলে আমি আগে থেকে আমি সাবধান হয়ে যাইতাম। আমরা জানি দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার অনেক বছর পর হলো কাগজ তৈরি হয়েছে। আপনি আসমানে কাগজ পেলেন কই? এখন আমার প্রশ্ন, এই যে প্রথম আসমান থেকে পঞ্চম আসমান পর্যন্ত 5 জন ব্যক্তির কান্নার আওয়াজ পাইলেন, 5 জন ব্যক্তি যে 5টা কাগজ দিল, এই কাগজের মধ্যে কি লেখা ছিল? আজকে হবিল ভাই কেমন কেমন জানি করতেছে। কেমন কেমন পাতুনি রাস্তা দিয়া যখন জিব্রাইল আলাইহিস সালাম ওজুর পানি আনতে গেল, তখন এই ওজুর পানি আনতে যখন বাইতুল মামুদে যখন গেছে, এই যাওয়ার পথে 3 জন ব্যক্তি এই জিব্রাইলকে অ্যাটাক করছে। আমি একটু জানতে চাই, 3টা জায়গায় যে 3 জন ব্যক্তির সঙ্গে যে যুদ্ধক্ষেত্রটা হয়েছে, 3টা জায়গার কি নাম, আমাদের 3 জন ব্যক্তির কি নাম, আমাদের এগুলি কেন হইল? 7 দিনের প্রশ্ন আমার একদিনই জিজ্ঞেস, তা অনেক সামনে বাড়ায় জিজ্ঞেস করছে। যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীতে একটা বালুর কোনাও সৃষ্টি করতেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে যখন মিটিং করে, তখন সাহাবা জিজ্ঞেস করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আপনি তো জানেন আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন যে আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন তোমার নবীর নূর। সেই আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথমই আমার রাসূল প্রথম নবী, আমার রাসূল শেষ নবী, যাকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। হ্যালো হ্যালো, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে একটি গান থাকবে। পালা দিয়েছেন নবীর জীবনী, এর মধ্যে নবীর মেরাজ। তো আমি আমার ভাগ থেকে গান রাখবো। ধন্যবাদ সকল। হ্যালো, ইয়া নবীজি নবীজি। হ্যালো, একটু ইকো হয়, ইকো। হ্যালো, নবীজি নবীজি, ও দয়ার নবীজি, ও আলিপি রূপ ধরিয়া এশকে মজিল সেজ, ও আলিপি রূপ ধরিয়া এশকে মজিল সেজ, মুহাম্মদিনুর আল্লাহ করিলেন সৃজন, মুহাম্মদিনুর আল্লাহ করিলেন সৃজন, আলিফ রূপ ধরিয়া এশকে মজিল সেজন, আলিফ রূপ ধরিয়া এশকে মজিল সেজন,
নবী যার খাতিরে হলো সবই, এই কথা সদায় ভাবি যে নূরে নূর নবী। নূরে মোহাম্মদ নবী যার খাতিরে হলো সবই, এই কথা সদায় ভাবি যে নূরে নূর নবী। আল্লাহর জাতি নূর হইতে রাসূলের আগমন, আল্লাহর জাতি নূর হইতে রাসূলের আগমন। মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। আলিফ রূপ ধরিয়া এসকে মজিল সেজন, আলিফ রূপ ধরিয়া এসকে মজিল সেজন। মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। রওজা মদিনা যার নামেতে হয় মন, নবীজির রওজা মদিনা যার নামেতে হয় দিওয়ানা। হজ করতে যাই মৌলানা, না দেখিলে মন মানে না। নবীজির রওজা মদিনা যার নামেতে হয় দিওয়ানা। হজ করিতে যাই মৌলানা, না দেখিলে মন মানে না। রাসূল উম্মতের কান্ডারি আমার ধন্য জীবন, কান্ডারি আমার ধন্য জীবন। মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। আলিফ রূপ ধরিয়া এসকে মজিল সেজন, আলিফ রূপ ধরিয়া এসকে মজিল সেজন। মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। সরকার গুনাহগারি তাই তো তোমার আশা করি, পাপী পাপী পাপ করিয়া নিও আমায় উদ্ধার করি। সরকার গুনাহগারি তাই তো তোমার আশা করি, পাপী পাপী পাপ করিয়া নিও আমার উদ্ধার করি। দয়াল নবীজি বিনে কে শুনিবে ক্রন্দন, দয়াল নবীজি বিনে কে শুনিবে ক্রন্দন। মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। আলিফ রূপ ধরিয়া এসকে মজিল সেজন, আলিফ রূপ ধরিয়া এসকে মজিল সেজন। মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। মেরাজে চলে গেল, তখন উঠে যাওয়ার সময় প্রথম আসমান পর্যন্ত যাইতে একজন ব্যক্তির কান্নার আওয়াজ শুনতে পাইলেন। বুরাককে বললেন যে বুরাক থামো। তখন এই ব্যক্তির সঙ্গে দেখা হইল, এই ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে তুমি কাঁদো কেন? তখন আর কোনো কথা বলে নাই। এই ব্যক্তির হাতে যে একটা কাগজ ছিল, এই কাগজটা আমার রাসূলের হাতে দিছে। যখন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত গেল, তখন আবার আরেকজন ব্যক্তির কান্নার আওয়াজ শুনতে পাইল। তখন আবার আমার রাসূল বললেন বুরাককে যে বুরাক তুমি থামো। এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিও ভালো মন্দ কোনো কথা বললেন না, একটা চিঠি দিয়ে দিল। তৃতীয় আসমান পর্যন্ত যখন গেলেন, আবার আরেকজন ব্যক্তির কান্নার আওয়াজ শুনতে পাইলেন। আমার রাসূল বললেন বুরাককে যে বুরাক তুমি থামো। এই ব্যক্তিকেও জিজ্ঞেস করলেন, এই ব্যক্তিও কোনো কথা না বলে একটা কাগজ হাতে ধরায় দিছে।
চতুর্থ আসমান পর্যন্ত যখন গেলেন, চতুর্থ আসমান পর্যন্ত যাইতেই আবার আরেকজন ব্যক্তির কান্নার আওয়াজ শুনতে পাইলেন। এই ব্যক্তিকেও জিজ্ঞেস করলেন যে তুমি কাঁদো কেন? তখন আমার রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো বলার কোনো ভাষা নাই, একটা কাগজ আছে আমার হাতে, এটা নিয়ে যান দরখাস্ত। পঞ্চম আসমান পর্যন্ত যখন গেলেন আরেকজন ব্যক্তির কান্নার আওয়াজ শুনতে পাইলেন। এই ব্যক্তিও হাতে কাগজ ধরাইয়া দিছে। এরপর সপ্তম আসমান পর্যন্ত যখন গেলেন তখন আর কোনো কান্নার আওয়াজ শুনতে পায় নাই। এখন আমার প্রশ্ন, এই যে প্রথম আসমান থেকে পঞ্চম আসমান পর্যন্ত পাঁচজন ব্যক্তির কান্নার আওয়াজ পাইলেন, পাঁচজন ব্যক্তি যে পাঁচটা কাগজ দিল, এই কাগজের মধ্যে কি লেখা ছিল, এর মধ্যে এই ব্যক্তি কারা, এর মধ্যে আরো যে দুই আসমান, ষষ্ঠম আসমান সপ্তম আসমান পর্যন্ত গেলেন, এই যে দুই আসমান যে গেলেন তারপর আর কোনো কান্নার আওয়াজ শুনতে পাইলেন না কেন? একটা কথাই জানার রইল, আমি আরেকটি আমার ভাবে গান করে বসবো। মসজিদে দিচ্ছে আজান, সামনে মাদের দোকান, মসজিদে দিচ্ছে আজান, সামনে মাদের দোকান, মনে করে আনসান কি যে করি, আরে মন করে আনসান কি যে করি, বিবেক করে লাগছে মারামারি, তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান, মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান, মন করে আনসান কি যে করি, আরে মন করে আনসান কি যে করি, বিবেক করে লাগছে মারামারি, তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান, লজ্জায় মরি, শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান, লজ্জায় মরি, মুন্সি আর মাওলানা সবাই তো একরকম না, মুন্সি আর মাওলানা সবাই তো একরকম না, কেউ কেউ করে অন্যের গীবত জারি, বিবেক করে লাগছে মারামারি, তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। যার যখন মনে চায় চলে যায় পীরের দরগায়, তার তার মতে তারা করে ফকিরি, যার যখন মনে চায় চলে যায় পীরের দরগায়, তার তার মতে তারা করে ফকিরি। এবার কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে গাজার আসর, মধু চান কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে গাজার আসর, সেথায় গিয়া নেশা সেবন করি, বিবেক করে লাগছে মারামারি, তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি।
মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য চায়, আল্লাহ কি অসহায়, তুমি ভিখারি। মসজিদের মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য চায়, আল্লাহ কি অসহায়, তিনি ভিখারি। দয়াল নবীজির শিক্ষা কেউ কইর না ভিক্ষা, দয়াল নবীজির শিক্ষা কেউ কইর না ভিক্ষা। উপার্জন করো তোমরা পরিশ্রম করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার ভাই রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছাই সবে হয়, এই সব দেখছি তোমার কারিগরি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছাই সবে হয়, এই সব দেখছি তোমার কারিগরি। এদের কই ওহাব মাস্টার দেখে এই সব অবিচার, এদের কই ওহাব মাস্টার দেখে এই সব অবিচার। মন করে হাহাকার কি যে করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার ভাই রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার ভাই রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। মসজিদে দিচ্ছে সামনে মোদের দোকান, মসজিদে দিচ্ছে সামনে মোদের দোকান। মন করে আনসান কি যে করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার ভাই রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার ভাই রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার ভাই রবি আল্লাহ কেমন করি, ওই বিবেক করে লাগছে মারামারি। ধন্যবাদ। আমাদের মাঝে মুসলিম উদ্দিন মাতব্বর 200 টাকা দিয়ে হবিল ভাইকে দোয়া করলেন। আমি অধম এবারত হোসেন 500 টাকা দিয়ে দোয়া করলাম। আমাদের মান্নান ভাই সে মান্নানও 100 টাকা দিয়ে শিল্পীকে উৎসব বাড়াই দিল। ধন্যবাদ। ও পাঁচু বাবার এক পাগল, সেও 200 টাকা দিয়ে দোয়া করলেন। আমাদের আজান এবং নামাজের বিরতির পর পালা শুরু হয়ে গেছে। আজকের পালা হলো, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাকলুকাতের একটি ধূলিকণাও আল্লাহ সৃষ্টি করতেন না। কথা সত্য। যিনি আপনার নবী, আমার নবী, গাছের নবী, মাছের নবী, সারা জাহানের নবী, আমার আল্লাহরও নবী। তিনি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দয়াল নবীর জীবনী এবং মেরাজ সম্পর্কে আলাপ আলোচনা আমরা করব। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বাংলার প্রিয় গায়ক আমাদের হবিল সরকার, তিনি চমৎকার করে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে একটি সুন্দর একটি গান করলেন। গান করে আমাকে একটি প্রশ্ন করলেন। প্রশ্ন হলো, দয়াল নবী যখন বুরাকে চড়ে যায়, প্রথম আসমানে কান্নার শব্দ শুনলেন, বুরাক থামাইলেন, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন তুমি কাঁদো কেন? সে একটা কাগজ আমার নবীর হাতে দিয়ে বলল এই কারণে কাঁদি। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান কাগজ ধরায় দিল।
এখন কারা কাগজ ধরাইলো, কাগজে লেখা ছিল কি? এই প্রশ্ন। হ্যালো, এবার এটা একটু বাড়ান। জবাব দিতে হবে। হ্যাঁ, আগের মতন করেন। 7 দিনের প্রশ্ন আমার একদিনই জিজ্ঞেস, তা অনেক সামনে বাড়ায় জিজ্ঞেস করছে। আচ্ছা, চালাক। আমি এখন বোরাকে যদি চড়ার ঘটনা বলি তাহলে আগের যে ঘটনাটা এটা পিছনে পড়ে যায় না? অবশ্যই। তা আমার ভাই যেখান থেকে মনে চাই জিজ্ঞেস করুক, আমার সমস্যা নাই। আমি আমার ভাবে শুরু করি আর কি। আমার কথায় ভাষায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। হ্যালো, হ্যালো, একটু কমবে দিলে না? ঠিক আছে, চলুক চলুক। হ্যালো। জিবরাইল কয় রাসূল আল্লাহ খবর পাঠাইলেন আল্লাহ, ওযু কইরা মেরাজেতে চলো চলো, ওযু সাইরা মেরাজেতে চলো। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইসলাম প্রচার করার জন্য তায়েফ নগরে যায়, তায়েফবাসীরা এত অত্যাচার আমার নবীর উপরে করেছিল, পাথরের আঘাত করেছিল, পাথর হাতে নিয়ে নবীর গায়ের উপরে আঘাত করেছিল। সেই আঘাতে রক্ত, মাথা ফেটে রক্ত, সারা শরীর জর্জরিত হয়ে গেছে। আমার আল্লাহ বলে, ইয়া রাসূল আল্লাহ, আপনি যদি একটু আদেশ করেন, একটু হুকুম করেন, আমি তায়েফ শহরটা ধ্বংস করে দিব। 2 পাহাড়ের মাঝে রেখে আমি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। আমার নবী বলে, না আল্লাহ, ওরা বুঝতে পারে নাই, ওরা চিনতে পারে নাই, আপনি আল্লাহ ওদের ক্ষমা করে দেন। আমার নবী, আমার আল্লাহ যত ক্ষমা করতে পারে, আমরা নবীর উম্মত হয়ে, আমরা আল্লাহর বান্দা হয়ে তত পাপও করতে পারি না। তাই আমি যতটুকু সম্ভব, আমি তো আপনারা এখানে যারা আছেন ছোট, সবাই তো জ্ঞানী গুণী মানুষ, আপনারা অনেক কিছু জানেন বুঝেন, আপনাদের মতো এত কিছু আমি জানি না। তারপরেও যতটুকু সম্ভব আমি আমার কথাই বলার চেষ্টা করব। সেই তায়েফবাসীর আঘাতে জর্জরিত হয়ে যখন উম্মে হানির ঘরে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রা নিলেন, উম্মে হানির সাথে আমার দয়াল নবীর সম্পর্ক ছিল 3টা, চাস্তো বোন, আবার হলো ঝিয়ারি, আবার হলো ভক্ত মেয়ে। সেখানে যখন নিদ্রা যাপন করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, হে জিব্রাইল, তুমি এই মুহূর্তে চলে যাও আমার বন্ধুর কাছে, গিয়ে সুসংবাদ দিয়ে আসো, আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করতে চাই। জিব্রাইল আলাইহিস সালাম যখন ঘরে আসলেন, এসে দেখে আমার দয়াল নবী জাগ নাও না, ঘুমেও না, চাদর একটি গায়ে দেওয়া। জিব্রাইল বলেন মনে মনে, আমি যদি দয়াল নবীকে ডাক দেই আমার গুনাহ হয়ে যাবে। তখন সে একটা বিড়ালের রূপ ধরলো, কারণ বিড়ালের জিহ্বা এত নরম, অনেক নরম বস্তু হলো বিড়ালের জিহ্বা।
সে জিব্বা দিয়ে যখন আমার দয়াল নবীর পায়ের মধ্যে একটু পায়ের মধ্যে লাগাইলেন, তার পবিত্র পায়ের মধ্যে, সাথে সাথে গরম পেয়ে আমার দয়াল নবী উঠে বসলেন। বসে দেখে জিব্রাইল, আর জিব্রাইল আলাইহিস সালাম তিনি সুসংবাদ পাঠাইলেন। সেখান থেকে আমার এই গান। জিবরাইল কয় রাসূলুল্লাহ খবর পাইয়ে ওযু সাইরা মেরাজে চলো ওযু সাইরা মেরাজে চলো। নবী বলছে জিব্রাইল আমি বার্তা বাহক অর্জয়ারজি, পানি কোথায় পাইব আজ বলো। ও জিব্রাইল কয়, ওরে নবী বলে জিব্রাইল আমি বার্তা বাহক অর্জয়ারজি, পানি কোথায় পাইব আজ বলো। জিব্রাইল কই হুকুম দিলে পানি আনতে যাব চলে। জিবরাইল কয় হুকুম দিলে পানি আনতে যাব চলে। জিব্রাইল কই আপনি হুকুম দিলে আমি পানি আনতে যাব চলে। পানির কি আর অভাব আছে বলো জগতে, পানির কি আর অভাব আছে বলো। ওযু সাইরা মেরা যেতে চলো, চলো ওযু সাইরা মেরা যেতে চলো। আই জিবরাইল কয় রাসূলুল্লাহ খবর পাঠাইলেন আল্লাহ ওযু সাইরা মেরাজে চলো চলো ওযু সাইরা মেরাজে চলো। দয়াল নবী হুকুম দিল, জিব্রাইল পানি আনতে গেল। এই সৃষ্টির পানি সকলে শুকাইল। দয়াল নবী হুকুম দিল, জিব্রাইল পানি আনতে গেল। এই সৃষ্টির পানি সকলে শুকাইল। ও শেষে বাতুনি এক রাস্তা দিয়া পাতালপুরে যাই চলিয়া। বাতুনি এক রাস্তা দিয়া পাতালপুরে যাই চলিয়া। শেষে বাতুনি এক রাস্তা দিয়া পাতালপুরে যাই চলিয়া। বাইতুল মামুনে পৌঁছাইল যাইয়া, বাইতুল মামুনে পৌঁছাইল। ওযু সাইরা মেরা যেতে চলো, চলো ওযু সাইরা মেরা যেতে। আই জিবরাইল কয় রাসূলুল্লাহ খবর পাঠাইলেন আল্লাহ ওযু সাইরা মেরাজে চলো চলো ওযু সাইরা মেরাজে চলো। দেখে মামুনের গায়ে তালা মারা, খোলা যায় না কালেমা ছাড়া। জিব্রাইল যাইয়া পাঠ করিয়া নিল। ও দেখে মামুনের গায়ে তালা মারা, খোলা যায় না কালেমা ছাড়া। জিব্রাইল যাইয়া পাঠ করিয়া নিল। ওরে খুলল তালা, ভিতরে গেল, দেখা জিব্রাইল তাজ্জব হইল। খুলল তালা, ভিতরে গেল, দেখা জিব্রাইল তাজ্জব হইল। খুলল তালা, ভিতরে গেল, দেখা জিব্রাইল তাজ্জব হইল। গাও ঢাকায় এক মানুষ দেখতে পাইল জিব্রাইল, গাও ঢাকায় এক মানুষ দেখতে পাইল। ওযু সাইরা মেরা যেতে চলো, চলো ওযু সাইরা মেরা যেতে। আই জিবরাইল কয় রাসূলুল্লাহ খবর পাঠাইলেন
সাইরা মেরা যেতে চলো চলো অজু সাইরা মেরা যেতে চলো। ওই লোকটার আঙ্গুল হইতে ফোটায় ফোটায় রক্ত ঝরে, রক্ত গেলে মসজিদের বাইরে বিকল একটা পানি হইতেছিল। লোকটার আঙ্গুল হইতে ফোটায় ফোটায় রক্ত ঝরে, রক্ত গেলে মসজিদের বাইরে পানির একটা লহর বইতেছিল। নদী নালা সাগর যত ওইখান হইতেই সৃষ্টি তত। নদী নালা সাগর ওইখান থেকে সৃষ্টি ওরে নদী নালা সাগর যত ওইখান হইতেই সৃষ্টি তত। জিব্রাইল দেখা তাজ্জব হইয়া গেল, দরদি জিব্রাইল দেখা তাজ্জব হইয়া গেল। অজু সাইরা মেরা যেতে চলো চলো অজু সাইরা মেরা যেতে। আই জিবরাইল রাসূলুল্লাহ খবর পাঠাইলেন আল্লাহ অজু সাইরা মেরা যেতে চলো চলো অজু সাইরা মেরা যেতে চলো। জিব্রাইল কয় জগৎ স্বামী ওই গাঁও ঢাকা মানুষটাকে একবার দেখবই আমি, ব্যাপারটা যেমন কেমন হইয়া গেল। জিব্রাইল কয় জগৎ স্বামী ওই মানুষটাকে দেখবই আমি, ব্যাপারটা যেমন কেমন হইয়া গেল। যখন গায়ের চাদর উঠাইল আমার রাসূল পাককে দেখতে পাইল। চাদর উঠাইল রাসূল পাককে দেখতে পাইল। যখন গায়ের চাদর উঠাইল আমার হুজুর পাককে দেখতে পাইল। প্রেমানন্দে রাসূল আল্লাহ বলো সবাই, প্রেমানন্দে রাসূল আল্লাহ বলো। অজু সাইরা মেরা যেতে চলো চলো অজু সাইরা মেরা যেতে চলো চলো অজু সাইরা মেরা যেতে চলো। জিব্রাইল তখন দিশেহারা মক্কায় যাইয়া হইল খারা। দেখে দয়াল নবী মাত্র অজু সারা হইল। জিব্রাইল হইল দিশেহারা মক্কায় গিয়া হইল খারা। দেখে দয়াল নবী অজু সারা হইল। সরকার রশিদ বলে প্রেমিক যারা এই গানেই বুঝিবে তারা। রশিদ বলে প্রেমিক যারা এই গানে বুঝিবে তারা। রশিদ বলে ভাবুক যারা এই গানেই বুঝিবে তারা। কে ভাই আল্লাহ কে বা রাসূল হলো, ওরে ভাই কে ভাই আল্লাহ কে বা রাসূল বলো। অজু সাইরা মেরা যেতে চলো চলো অজু সাইরা মেরা যেতে চলো চলো অজু সাইরা মেরা যেতে চলো চলো অজু সাইরা মেরা যেতে চলো। আই জিবরাইল কয় রাসূলুল্লাহ খবর পাঠাইলেন আল্লাহ অজু সাইরা মেরা যেতে চলো চলো অজু সাইরা মেরা যেতে চলো। ওরে জিব্রাইল কয় রাসূল আল্লাহ খবর পাঠাইলেন আল্লাহ অজু সাইরা মেরা যেতে চলো চলো অজু সাইরা মেরা যেতে চলো। বরাকে চরিয়া নবী পাক পাঞ্জাতন ধ্যানের ছবি দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফা।
দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা দিদারে লাহি করতে যাই ওরে মোরাকে চড়িয়া নবী পাচ্ছেন যে তোর ধ্যানের ছবি ওরাকে চড়িয়া নবী পাতা করে ধারে ছবি বিদায়ে এলাহি করতে যাই নবী মুস্তাফা দিদারে লাহি করতে যায় ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফা দিদারে লাহি করতে যায় যখন হুজুর বাইরে গেল লক্ষ বুরাক দেখতে পাইল ভাবুক লোকে তার লক্ষের বুরাক কয় নবী মুস্তাফা ভাবুক লোকে তার লক্ষের বুড়া কয় নবী মুস্তাফা ভাবুক লোকে তার লক্ষের বুড়া কয় আইরে যখন নবী বাইরে গেল লক্ষ বুরাক দেখতে পাইল বাজান ভাবুক লোকে তার লক্ষের বুরাক কয় ওরা সুন্দর সুন্দর বুরাক আইয়া নবীজির সালাম দিয়া সুন্দর সুন্দর ওরাকাইয়া নবীজিরে সালাম দিয়া সুন্দর সুন্দর বুরাক আইয়া আমার নবীজির সালাম দিয়া হাসি দিয়া পৃষ্ঠায় উঠতে কয় নবীরে হাসি দিয়া পৃষ্ঠায় উঠতে কয় নবী মুস্তাফা দিদারে এলাহি করতে যায় আইরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফা দিদারে লাহি করতে যায় ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফা দিদারে লাহি করতে যায় নবী দেখিল এক মেরা বুরাক অনেক দিন তার নাই রে খোরা আহারে দেখা দয়া হইল ওই সময় নবী মুস্তাফা দেখা দয়া হইল ওই সময় ও নবী মুস্তাফা দেখা দয়া হইল ওই সময় নবী দেখিল এক মেরা বুরাক অনেক দিন তার নাই রে খোরা দেখা দয়া হইল ওই সময় পরে নবীজি করে ইশারা ওই বুরাক করে নরা চড়া নবীজি করে ইশারা ওরা করে নড়াচড়া নবীজি করেন ইশারা ওই বুরাক করে নরা চড়া বলে আমার পিঠে তাই কি শোভা পায় নবী আমার পিঠে তাই কি শোভা পায় নবী মুস্তাফা দিদারে এলাহি করতে যায় হায়রে দিদারে এলাহি করতে যায় নবী মুস্তাফা দিদারে লাহি করতে যায় ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফা দিদারে লাহি করতে যায় বুরাকে কয় নবীর কাছে নবী আমার কয়টা কথাই আছে কথা কয়টা নবীর কানে কানে কয় নবী মুস্তাফা কথা দুইটা নবীর কানে কানে কয় নবী মুস্তাফা কথা দুইটা কানে কয় আইরে বুরাক কয় নবীর কাছে নবী আমার কয়টা কথা গয়া কথা কয়টা নবীর কানে কানে কয় ওরে শুই না নবীর দয়া হইলই বুরাকের জবান দিল শুই না নবীর দয়া হইল বুরাকের জবান দিল শুই না নবীর দয়া হইলই বুরাকের জবান দিল বলে আমার সাথে থাকবা সব সময় বলে আমার সাথে তুমি থাকবা সব সময় নবী মুস্তাফা
পাতিয়া দয়াল নবী যায় চরিয়া যখন সাত দরিয়ার মাছ দরিয়াই যায় নবী মোস্তফার সাধ্য দিয়ার মান ধরিয়াই যায় নবী মোস্তফার সাধ্য দিয়ার মান ধরিয়াই যায় বুরাক দিল পিঠ পাতিয়া নবীজি গেলেন চরিয়া যখন সাত দরিয়ার মাছ দরিয়াই যায় ওরে তীর নিক্ষেপ করিলেন ভক্ত বুরাকের পাও ভিজিয়া গেল রক্তে তীর নিক্ষেপ করিল ভক্তে বুরাকের পাও ভিজিয়া গেল রক্তে আঘাত লাগলো নবীর কলিজায় হায়রে আঘাত লাগলো নবীর কলিজায় হ্যাঁ। দিদারে এলাহি করে ওরে দিদারে লাহি করতে যাই নবী মোস্তফায় দিদারে লাহি করতে যাই ওরে দিদারে লাহি করতে যাই নবী মোস্তফায় দিদারে লাহি করতে যাই তখন পটকান খাইয়া নবীর বুরাক পইরা গেল লইয়া বেবার দুই কবরের মাঝে পইরা যায় নবী মোস্তফার দুই কবরের মাঝে পইরা যায় নবী মোস্তফায় দুজনের মাঝে পইরা যায় তখন পটকান খাইয়া নবীর বুরাক পইরা গেল লইয়া গো বেবার যখন দুই কবরের মাঝে পইরা যায় সরকার রশিদ বলে কথা খাটি তার একজন বেটা একজন বেটা সরকার রশিদ বলে খালি একজন বেটা একজন বেটি রশিদ বলে কথা খাটি একজন বেটা একজন বেটি দিন নবুয়তের মালিক বেটি হয় হায়রে দিন নবুয়তের মালিক বেটি হয় নবী মুস্তাফা দিদারে এলাহি করতে যায় ওরে দিদারে লাহি করতে যাই নবী মোস্তফায় দিদারে লাহি করতে যাই ওরে দিদারে লাহি করতে যাই নবী মোস্তফায় দিদারে লাহি করতে যাই ও কুটি ভাই আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ দুইটি গান গাইয়া শোনাইলাম আজান দিতেছে আহা। অনেক কথা তো এত কথা তো আর এখন বলা যাবে না তাহলে নামাজের পরেই হবিল সরকারের ধরি আপনারা জানেন না গরম গরম খবর আছে তো আপনারা আজানের বিরতি নাকি আজানের এবং নামাজের বিরতির পর ইনশাআল্লাহ আবার এখান থেকে শুরু করব গান গাইলাম কথা তো বাকি আছে প্রশ্নের উত্তর দেওয়া সেখান থেকে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো আজান এবং নামাজের বিরতির পর হ্যালো আবারও শুরু হয়ে গেল আমাদের বাউল বিচার গান আপনারা আশা করছি আগে যারা ছিলেন এখনো তারাই আছেন হতে পারে দুই একজন এদিক সেদিক আছে চলে আসবে গানের সময় আমার ভাই প্রথমেই আমাকে একটি প্রশ্ন করেছে আপনারা অবগত আছেন হ্যালো প্রশ্নটা হলো প্রথম আসমান থেকে পঞ্চম আসমান পর্যন্ত
কান্নার শব্দ পেয়ে দয়াল নবী কার কার সাথে দেখা করলেন এবং তারা মুখে কোনো কথা না বলে আচ্ছা একটা কাগজ আমার দয়াল নবীর হাতে ধরাইয়া দিলেন। আচ্ছা কি কাগজ এরকম না প্রশ্নটা? এরকমই বাবা, ঠিক আছে। এরকমই আচ্ছা, আমি আপনার কাছে একটা পয়েন্ট রাখি। রাখেন সে পয়েন্টটা হলো, আমরা জানি দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার অনেক বছর পর হলো কাগজ তৈরি হয়েছে। আপনি আসমানে কাগজ পেলেন কই? তখন কাগজ ছিল না আর তখন যদি কাগজ তৈরি হয়ে থাকে তাহলে কিসের থেকে তৈরি হয়েছে? কিসের কাগজ? একজনে আরজি জানাইতেই পারে, কারণ প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত আমার দয়াল নবীর সাথে অনেকের সাথে দেখা হয়েছে, অনেক নবীর সাথেও দেখা হয়েছে। সবাই যার যার মতো করে দয়াল নবীর কাছে আরজি জানাইছে। কিন্তু আপনি বললেন কান্নার শব্দ পেয়ে আমার দয়াল নবী তাদেরকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে, কেন কাঁদো? তখন একটা কাগজ ধরায় দিছে। তাহলে আমার জিজ্ঞেস করতে হইব না আপনি কাগজটা কই পাইলেন? কারণ আপনার কাছ থেকে অনেক কিছু শিখার আমার আছে। বাউল গান, পালা গান তো এরকমই। আমাদের মাঝে বাচ্চু চেয়ারম্যান ভাই, পদপ্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী, ভালো লোক আমাদের মাঝে এসেছে গান শোনার জন্য। আমি তার প্রতি এবং তার সাথে যারা এসেছে সবার প্রতি সালাম জানাই। ইনশাআল্লাহ পাস করবে সে। হ্যালো লাহি করতে যায় ওরে দিদারে, লাহি করতে যায় নবী মুস্তাফায় দিদারে, লাহি করতে যায় ওরে দিদারে, লাহি করতে যায় নবী মুস্তাফায় দিদারে, লাহি করতে যায়। কারণ আমার জানা মতে তখন কোনো বই পুস্তকের কাগজপত্র ছিল না। ছিল না। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে যাওয়ার পর থেকেও তার সাহাবী যারা, তারা পাথরের থেকে নবী কি বলে গেছেন সেটা লিখে রক্ষণ করে তারপর তারা হাদিসে উঠাইছে নাকি বাবা? তাহলে আপনি যেহেতু কাগজের কথা বলছেন, তাহলে আপনি কাগজটা কই পাইছেন এটার বিষয়টা বলতে হবে না? অবশ্যই এটা আমি আপনার কাছে জানতে চাই। আর প্রথম আসমানে দেখা হয়েছিল আদম নবীর সাথে, দ্বিতীয় আসমানে দেখা হয়েছিল ঈসা এবং ইয়াহিয়া নবীর সাথে। ঈসা নবী এবং ইয়াহিয়া নবী তারা দুজন স্বর্ণের কুরসিতে বসেছিল। আমার রাসূলকে দেখে তারা দাঁড়ায়া গেল এবং রাসূলের কাছে তারা আরজি জানাইল। হারুন নবীর সাথে দেখা হয়েছিল তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে ইব্রাহিম নবীর সাথে, পঞ্চম আসমানে ইউসুফ নবীর সাথে দেখা হয়েছিল এবং সপ্তম আসমান পর্যন্ত অনেক নবীর সাথেই আমার দয়াল নবীর দেখা হয়েছিল। মুসা নবী একদিন বলেছিল ওয়াজের মাধ্যমে যে আমি নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হতে পারতাম আমার জীবনটা ধন্য হইত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর হাসরের একটা গান আছে, আপনারা বড় আবুল সরকার সাহেবের একটা গানের মধ্যে আছে, কঠিন দিনে আমার নবী জীবিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে। সকল নবী ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কিন্তু আমার দয়াল নবী, সমস্ত নবী এবং আমার নবীর যত উম্মত আল্লাহর বান্দা, কিন্তু আমার দয়াল নবী একাই বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি।
আমার একটি গানের মধ্যে ছিল দিদারে এলাহি করতে যাই, লাস্টের অন্তরাটার মধ্যে ছিল পটকান খাইয়া নবীর বোরাক পইরা গেল লইয়া বেবাক, দুই কবরের মাঝে পইরা যায়। আরে বাবারে বাবা, তাদের কান্নার শব্দ শুনে তীর নিক্ষেপ করেছিল মাওলায়ে হযরত আলী করিমুল্লাহ ওয়াজি। এটা যেই সেই তীর না, এটা হলো এশকের তীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমানের মধ্যেও মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুর সাথে আমার নবীর সাথে দেখা হয়েছিল এবং নবীজি মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুকে একটা আংটিও তিনি দিয়েছিলেন। তার হাতের মধ্যে যে আংটি ছিল সেই আংটিটাও মাওলা আলীকে দিয়েছিলেন এবং দুনিয়াতে আসার পরেও সেই আংটি মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু আমার নবীজিকে দেখিয়েছিলেন। আজকে হবিল ভাই কেমন কেমন জানি করতেছে। কেমন কেমন? এত প্রশ্ন আমারে করছেন, এই প্রশ্নের মধ্যে দুই একটা ভুল যদি হয়, এখানে যে আমার এত ইউটিউবার ভাইয়েরা আছে, আচ্ছা, কে কাইটা বাইটা সাইটা ছেড়ে দেয় আর কোন জুলুমের মধ্যে আমি পড়ি আল্লাহ জানে। এখন আমি মামলা করবো, এখন আমি মামলা তাই করবো। বলবো যেহেতু জীবনী আর মেরাজ, কাদির, আপনি আমাকে সঠিক প্রশ্ন করবেন, আমি যেন সঠিক উত্তর দিতে পারি। হ্যাঁ, আমিও আপনাকে সঠিক উত্তর প্রশ্ন করব, আপনি যেন সঠিক উত্তর দিতে পারেন। বাহ, কোনো এর বেড়া লাগাই না প্রশ্ন আপনি করবেন কেউ, আপনিও করবেন না, কেউ আমরাও শিখাই দিলেও করবো করবেন না, আমরাও করবো না। কারণ সমস্যায় পড়তে হয় আমাদের। যারা এমনি ডাইনে ফাইনে শিখাই মিকে দেয় এরা কিন্তু শব্দের রূপে থাকে, কথা সত্য। ঝামেলায় পড়তে হয় আমাদের। তাই আপনার সাথে যতদিন আমার গান হয়েছে এরকম হয় নাই, আশা করি আর সামনেও কখনো হবে না। তো আমি আপনাকে বলতে চাই, আপনি আমার ওইভাবে প্রশ্ন করেন যেন আমিও বাঁচি, আর আমিও আপনি ওইভাবে প্রশ্ন করবো যেন আপনি বাঁচেন। যাক, আমি যতটুকু সম্ভব, যেহেতু এর আগে আমি অনেকক্ষণ স্টেজ করেছি, আমি এবার বেশি কথা বলবো না। একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। আপনি একটি গান গেয়েছিলেন, মোহাম্মদী নূর আল্লাহ করিল সৃজন। আমরা সবাই বিশ্বাস করি অবশ্যই। আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে 18,000 মাখলুকাতের যত কিছু সৃষ্টি আছে সবকিছু নবীর নূরে সৃষ্টি। হ্যাঁ, আমার প্রশ্ন আপনার কাছে, আপনি বলবেন সর্বপ্রথম নূর সৃষ্টি করে কোন পাত্রে রেখেছিলেন, সে পাত্রের নাম কি? বাবা এটা যে জানে নিচে বয়ে বয়ে দিয়ে ফালাইতেছে। হাসে হাসে টাকার মুখ দেখছে না। আরে না, প্রশ্ন জানে, আচ্ছা, জানে যেহেতু সমস্যা নাই বলতে, আমি এটাই আপনাকে জিজ্ঞেস করলাম। আশা করি আপনি সুন্দরভাবে এটা উনি জ্ঞানী শিল্পী। মীমাংসা করে দিবেন। কোন পাত্রে রেখেছিলেন, সেই পাত্র থেকে আর কোন পাত্রে মোহাম্মদী নূর রেখেছিলেন কি না? রেখে থাকলে বলবেন, না রাখলেও বলবেন। এটা খণ্ড হয়েছে কিনা, যদি খণ্ড হয়ে থাকে সেটাও বলবেন, খণ্ড না হইলে সেটাও বলবেন। যদি খণ্ড হয়ে থাকে, নূর কয় ভাগে খণ্ড হয়েছিল, নাম ছিল কি কি? আপনি পাক পাঞ্জাতন বলবেন 5 ভাগে, 5 ছাড়া আরো আছে কিনা, 5-এর বেশি থাকলে বলবেন, নাহলে 5-এর মধ্যে জবাব দেওয়ার দরকার নেই। দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায়, দিদারে লাহি করতে যায়, ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায়, দিদারে লাহি করতে যায়। পুরাকে চরিয়া নবী পাক পাঞ্জাতন ধানের ঝরে, দিদারে গেলে আমি পাতার জন্য ধারে ছবি। পুরা
ধন্যবাদ আমার বোন মুক্তা সরকার। আমি জানতাম না আমার যে এইভাবে ধরবো, যদি জানতাম যে আমাকে এইভাবে ধরবে তাইলে আমি আগে থেকে আমি সাবধান হয়ে যাইতাম। কিন্তু আমারে মুক্তা সরকার তো দৌড়ছেই। এই যে সাইডটা যেটা এই হ্যান্ডের যে সাইডটা আস্তে আস্তে বাজার রাখ, মানে ফেসটা লাগাইছে, ফেসটা মাইরে লই। এই যে হ্যান্ডের সাইডটা যেটা এইটাও ধরছে আমারে। এখন এই দিকের প্রশ্ন আসতে পারে যে ধরলে একজন শিল্পীর আর একজন শিল্পী ধরবো, কিন্তু এই সাইডের মানুষে কি করছে, কে প্রশ্ন আসতে পারে না? প্রশ্নটা হইল, দেখেন আমি দাঁড়াইলেই 200 120 আইয়া 500 কমাইয়ে, কিন্তু হেন্দে উঠলে এই সাইড গরম হয়ে যায়। কি দেখছেন না? আমি 2 বার কিন্তু খেয়াল করছি। আমি কি ব্যবসায় লস খাইলাম নাকি? যাক গেল এটা, মানে এটা একটা সিট উঠাইছি আর কি, যাতে আগিয়ে। তো বিষয়টা হলো, আমাকে ধরছে, এরপর আমি ওনাকে প্রশ্ন করছি। আমার ভাই তো সামনে বাড়ায় প্রশ্ন করছে। সামনে বাড়ায় প্রশ্ন করার কারণটা কি জানেন? রাখরে প্রথম জবাবটা দিলই, এটা জবাবটা দিতে একটু সামান্য একটু লেট হবে। আমি যখন এই যে এবারত ভাই সাক্ষী সময়, এবারত ভাইকে কিন্তু আমি চিনি না। বাবুল ভাইয়ের সাথে যখন আসলাম, বাবুল সরকার, গৌরব ভাবে একটা গান হয়েছিল ঘরের ভিতরে। আমি আসছিলাম সোজা, মানে সাধারণ বেশ, একটা হাফ শার্ট পরানো ছিল আর প্যান্ট। এবারত ভাই বলছিল বাবুল ভাইকে যে আপনি একজন শিল্পী নিয়ে আইসেন, আমরা গৌরবভাবে কিছু গান শুনবো। তখন বাবুল ভাই আসছিল, তার সঙ্গে তোফাজ্জল ভাই আসছিল। আমাকে দেখা একটু যারা গান শুনবো, মানে আমি তো শিল্পী খাটে না তো, কারণ আমার তো কোনো শিল্পীর কোনো ভাব নাই। আমারে ডাইরেক্ট সামনাসামনি কইতাছে, কয় ভাই আপনাকে বলছিলাম একজন শিল্পী আনতেন, কিন্তু এটা কি আনলে? আচ্ছা গেল, এটা গান গাইলাম সারা রাত্র, ভালোই লো। তখন পরের বছর আমাকে বায়না করছে, ভাইয়ে বলছে যে ভাই আপনার আসতে হবে। তখন আমি সর্বপ্রথম এখানে যে সময় আমি স্টেজ প্রোগ্রাম করতে আসি, এই সময় সকাল 6টায় আমি রওনা দিছি। সকাল 6টায় রওনা দিয়ে বাল্যকা পর্যন্ত আসতেই, বাল্যকা থেকে শুরু করে গাজীপুর সাইড নিয়া একেবারে সাভার পর্যন্ত খালি জাম। এখন এখানে শুনলাম যে দিনে গান হয়, এই 12টা থেকে গান শুরু হয়, কিন্তু আমার এখানে আইসা পৌঁছতে লাগছে 4:30টার সময়, বিকাল 4:30টার সময় আইসা পৌঁছছি। 4:30টার সময় আসলাম, আইসা দেখলাম যে অনেক মানুষের সমাগম। তখন আমি আরো থমকে গেলাম যে এখানে অনেক মানুষের সমাগম। আগে তো 1 বছর আগে তো গৌরবভাবে গান করে গেছি, হয়তো এই 20-50 জন শতেকানি মানুষ শুনছে, কিন্তু এখানে তো দেখা যায় হাজার হাজার মানুষ। এরপরে মানুষও আমাকে দেখে, কারণ এই সময় তো আর ইউটিউবের এরকম কোনো সোশ্যাল মিডিয়ার কিন্তু যুগ ছিল না। মানুষ একটু কানাঘুষা করছে, যেটা কি শিল্পী আনছে, দেখতে তো তারে শিল্পী মনে হয় না। গান ছিল এই এলাকারই একজন শিল্পীর সঙ্গে, রাতের 12টা পর্যন্ত গান গাওয়া লাগছে। আর এবারও পিসাব কইতাছে, আল্লাহ আমার জানটা বাঁচাইছেন, নাইলে আমার ফলানে থাকতেই লয়। এখন এই যে জামের কারণে 4:30টার সময়, বিকাল 4:30টার সময় এসে পৌঁছলাম। এই কারণে এখন যে বছরই খবর দেয়
আগের দিন রাত্রে রওনা দিলাই, কারণ এই যে ভয়টা কাজ করে যে আমার জন্য যদি অনুষ্ঠান নষ্ট হয় তাহলে তো পাবলিকের কাছে জবাবদিহি করতে হবে। যে কারণে কারো ক্ষতি হোক আমার জন্য, আমার ধারায় কারো অনুষ্ঠান নষ্ট হোক, এটা আমি চাই না। এই কারণে কিন্তু আমি যে বছরই খবর দিই আমাকে, আমি কিন্তু আগে আগে আইসা পড়ি। আগে আগে যেহেতু আইসা পড়ি, আজকেও কিন্তু এখানে আইসা পড়ছি এই ভোর 4:30টার সময় এখানে এই আইসা পৌঁছলাম। তা গানটা যেহেতু একটু লেটে লইছে, এই কারণে সরকার সাহেবা আমি প্রশ্নটা আমি সামনে বাড়াই করছি। এখন আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ যখন সর্বপ্রথম নূর সৃষ্টি করলেন, এই নূর সৃষ্টি করে কোন পাত্রের মধ্যে রাখলেন, এর মধ্যে এই পাত্র থেকে নূরের কোনো খণ্ড হইছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কি? আরেক কথা জিগাইলেন যে কাগজ। এই আমি জিজ্ঞেস করছিলাম যে এক একজন এক একটা কাগজ ধরাইয়া দিছে। আচ্ছা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে চলে গেছিল তখন কি কোনো কাগজের যুগ ছিল কিনা? আরে বোন, আমি প্রশ্নটা আমি পেজ দিয়ে করছি। কাগজের যুগ ছিল না, তবে কাগজের মতোই পাতলা ছিল, এটাকে বলা হইতো পাত। পাত, এই পাতের মধ্যে মানে লেখা লিখে দিত। এই কারণে মানে একটু প্রশ্নটা একটু ঘুরায় গাড়ায় আমি করছি। আসলে কাগজ ছিল না, ছিল হইল পাত, কাগজের মতোই পাতলা ছিল। আমি যেদিকে চাই দেখিতে পাই, আমি যেদিকে যাই দেখিতে পাই তোমার প্রিয় ছবি। হে প্রিয় নবী আমার, হে দয়াল নবী, হে প্রিয় নবী, হে প্রিয় নবী আমার, হে প্রিয় নবী। যেদিকে চাই দেখিতে পাই, যেদিকে চাই দেখিতে পাই তোমার প্রিয় ছবি। হে প্রিয় নবী আমার, হে দয়াল নবী, হে প্রিয় নবী, হে দয়াল নবী আমার, হে প্রিয় নবী।
লাগে তোমায় দেখলে লজ্জায় ঢাকে আকাশের ওই রবি হে প্রিয় নবী আমার হে প্রিয় নবী হে প্রিয় নবী হে প্রিয় নবী আমার হে প্রিয় নবী তোমারি সৃজন হয়তো নাই এই বিশ্বভুবন না হইলে তোমারি সৃজন হয়তো নাই এই বিশ্বভুবন সদায় কান্দে ওই পাগল মন সদায় কাঁদে ওই পাগল মন তোমার কথাই ভাবি হে প্রিয় নবী আমার হে প্রিয় নবী হে প্রিয় নবী হে দয়াল নবী আমার হে প্রিয় নবী সালামে হইতে পারি যেন তোমার নামের কবি হে প্রিয় নবী আমার হে প্রিয় নবী হে প্রিয় নবী হে দয়াল নবী আমার হে প্রিয় নবী আমার কাছে প্রশ্ন করে শুনিলাম বসিয়া ধীরে ধীরে জবাব দিব আসরে দাঁড়াইয়া আপনারা যদি ভাইরে থাকেন একটু চোখ
তাহলে আমরা দুইজন গাইতে পারবো খুব। আর যদি আপনারা গানের মধ্যে করেন গন্ডগোল, তাহলে গানের মধ্যে হইতে পারে ভুল। শোনো, প্রশ্ন করলি, প্রশ্ন করার আগে কিছু কথা বললেন যে ভাই এখানে অনেক ইউটিউবার আছে, কাটটা সাইটটা দিব সাইরিয়া, উভয়েরই সমস্যা হইতে পারে। হ্যাঁ, এটা ঠিক, কারণ আর ইউটিউবার যারা বাউল ভক্ত মানুষ, আরো ছোট ইউটিউবার যারা বাউল ভক্ত মানুষ, এই ইউটিউবার আপনারা রেকর্ড করে রাখেন আমার কথাটি। যারা বাউল ভক্ত মানুষ, যারা বাউল গান পিয়াসী মানুষ, তারা কোনো সময় কাটাকাটি এগুলি করে না। এটা মানে এক প্রকার ইউটিউবারদের মধ্যে কিছু কুলাঙ্গার বাইর হইছে, এরা করে, কথা সত্য। এরা করে এই যে ব্যবসার জন্য ভিউ বাড়ানোর লেগে, যেটা অনেক শিল্পী, বাংলাদেশের অনেক শিল্পীরে এরা বিপদে ফেলছে। কারণ এরা কোনো মানুষের কাতারে পড়ে না। আর যারা বাউল ভক্ত মানুষ, যারা বাউল গান সব সময় রেকর্ড করে, যারা বাউল গানকে ভালোবাসে, যারা বাউল গান পিয়াসী মানুষ, এইসব ইউটিউবাররা কোন সময় একটা শিল্পীর ক্ষতি হোক এটা চায় না। এগুলি করে ইউটিউবারদের মধ্যে কিছু আছে কুলাঙ্গার। আমি এই কথাটি বলতেছি যে এই কথাটি যাতে বিভিন্ন ইউটিউবাররা শুনে। তাই আমার বোন বললেন যে অনেকেই হয়তো ডাইনে বামে এই শিকায় শুকায় দেয়। আসলে বোন, আমার জীবনে এই 26-27 বছর গানের জীবনে আমি অনেক জ্ঞানী গুণীদের সঙ্গ নিছি, অথবা এখনো নিতেছি। আমার তো বিষয়টা হলো, স্কুলে গেছিলাম, 9 ক্লাসের লেগে মেট্রিক ফেল করছি। হ্যাঁ, 9 ক্লাসের লেগে মেট্রিক ফেল, যে কারণে বেশি একটা দেখি না। তো আবার কিছু কিছু দেখি, একবারে দেখি না যে এমন কোনো কথা না। মানে সহজ সহজ যে এই বানানগুলা, এটি আবার করতে পারি, এমনি দেখতেও পারি। কিন্তু আবার এই যে কঠিন কঠিন যে সংযুক্ত লাগাইছে শব্দগুলা, এটি বুঝি না। এইগুলি বুঝি না বিধায় কিন্তু আমি জ্ঞানী মানুষের একটু সঙ্গটা একটু বেশি বেশি নেই। যেমন আপনি মুক্তা সরকার, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি হয়তো পড়াশোনা হয়তো বিএ পাস করছেন, আর না হয়তো আইএ পাস করছেন, আর না হয়তো মাস্টার্স কমপ্লিট করছেন। এখন আপনার যেহেতু পড়াশোনা আছে আর আমি যেহেতু পড়তে পারি না, এখন আপনি একজন জ্ঞানী মানুষ, আমি যদি বলি যে এই যে এই পাতাটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে, এটি আপু একটু পড়েন তো। তখন আপনি যদি পড়েন আর আমি যদি শুনি, কান্ডি সজাগ রেখে যদি খালি একবার শুনতে পারি, আল্লাহর রহমতে লাইভ গ্যারান্টি, আল্লাহর রহমতে এটা লাইভ গ্যারান্টি। 30 বছর পরে আমাকে জিগাইবো, ইনশাআল্লাহ একেবারে খন্ড খন্ড পাবে বলে দেবে। এটা তো কোনো সময় এই পাপ হইতে পারে না, আর এটা কোনো সময় অসত্য হইতে পারে না। কারণ আমি যেহেতু লেখাপড়া জানি না, আমি তো মানুষের শিক্ষিত মানুষের কাছ থেকে আমি জ্ঞান গুণ নিবই, এটা আমার কাজই হইল এটা। তো যাক, আমার কাছে প্রশ্ন রাখলেন, নূর সৃষ্টি করে কোথায় রাখলো, কোন পাত্রের মধ্যে রাখলো? আল্লাহ হইল জাতি নূর, আল্লাহর জাতি নূর থেকে সৃষ্টি করলেন মুহাম্মদী নূর। এই মুহাম্মদী নূর আমার নবীর নূর সৃষ্টি করে রাখলেন কোথায়? আল্লাহর কুদরতের পানসের পাত্রের মধ্যে। এই পাত্রটার নাম হইল পানস। এই পানসের পাত্র থেকে এরপরে হইল জাতি নূর এবং সিফাতি নূর। এই জাতি নূর এবং সিফাতি নূর থেকে আরো 2টা নূরের খণ্ড হইছে, একটা হইল জামালি নূর আর একটা হইল জালালি নূর। আরশ, কুরসি, লৌহে মাহফুজ, আসমান, জমিন,
চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরুলতা, পশু পাখি ইত্যাদি এই নূরের মাধ্যমেই সৃজন। তাই প্রথম ভাগ হইল, প্রথম খণ্ড হইল দুইটি, একটা হইল জাতি নূর আর একটা হইল সিফাতি নূর। এরপরে এই জাতি নূর এবং সিফাতি নূরের খণ্ড থেকে আরো দুইটা খণ্ড হইল নূরে জামালি, নূরে জালালি। এরপরে এইখান থেকে আরো মতান্তরে আরো 11টা ভাগ আছে। যাই হোক, এই দিকে আমার যায় দরকার নাই। প্রধান যে 4টি খণ্ড হইছে, আমি এই 4টি খণ্ডের কথা আমি বললাম। এরপরে যখন এই শেষ নূর দিয়া যখন কলম সৃষ্টি করলেন, তখন এই কলমকে আল্লাহ বললেন যে হে কলম তুমি লেখো। তখন কলমে লিখে না, তখন কলমকে একটা ধমক দিল। ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে কলমের যে মাথার মধ্যে একটা নিপ থাকে, এই নিপের মাথাটা গেছে ফাইটা। তখন আমার আল্লাহ বললেন যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন কলম লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে আরো অনেক ঘটনা আছে, অনেক কাহিনী আছে, অনেক ইতিহাস আছে। যাই হোক, আমাকে আমার বোন প্রশ্নটা যেভাবে একবারে শর্টকাট ভাবে করছে, আমি ওইভাবে জবাবটা দিয়েছি। এখন আমার বোনের কাছে আমার প্রশ্ন, আশা করি আমার বোনের সাথে আমার যতদিন গান হইছে, সরকারের সাথে আমার যতদিন পর্যন্ত গান হইছে, এই পর্যন্ত ওনার সাথে আমার কোনো কেওয়াজ লাগছে না। হয়তো বিভিন্ন শিল্পীর সাথে করি, এই এখন আমারে যদি একজনে যাইতে ধরে তাইলে আমি কি বই থাকবাম? কিন্তু এরা তো জায়গা বুঝিয়ে ধরে না, তো যে কারণে এদের সাথে মাঝে মাঝে একটু এই মানে টুকুর বুকুর হয় আর কি। কিন্তু সরকার তো আবার একটু পয়েন্টের শিল্পী, তো যে কারণে পয়েন্ট বেশি বেশি কয়। আর আমারও মানে পয়েন্ট বলতে এই আমার জন্য বলতে সুবিধা হয়, কারণ জ্ঞানী মানুষের সাথে কোনো সময় কাজ্যা ঝগড়া এগুলি, কথার কাটাকাটি, মারামারি এগুলি হয় না। যারা এই সম্বন্ধে না বুঝে, এই যে এই কইতে হুইনি আইছে 3-4টা কথা, টুকাইন্না কথা, মানে এইগুলি টুকাইন্না কথা লইয়া কিন্তু লাগে। তবে যাই হোক, এখন আমার বোনকে আমার একটি কথা থাকবে, আমি এই আউট কোনো প্রশ্ন আমি করব না, এখন করব একটা কোয়েশ্চেন। গানের মধ্যে শুনলাম যে বাতনি রাস্তা দিয়া জিব্রাইল যায় চলিয়া ওজুর পানির জন্য। এখন আমার প্রশ্ন থাকবে, এই যে বাতনি রাস্তা দিয়া যখন জিব্রাইল আলাইহিস সালাম ওজুর পানি আনতে গেল, তখন এই ওজুর পানি আনতে যখন বাইতুল মামুদে যখন গেছে, এই যাওয়ার পথে 3 জন ব্যক্তি এই জিব্রাইলকে অ্যাটাক করছে। 3 জন ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়েছে। এই 3টা জায়গায় 3 জন ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়েছে, মানে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ করে এরপরে বাইতুল মামুদে গেছে পানি আনার জন্য। আমি একটু জানতে চাই, 3টা জায়গায় যে 3 জন ব্যক্তির সঙ্গে যে যুদ্ধক্ষেত্রটা হয়েছে, 3টা জায়গার কি নাম, আমাদের 3 জন ব্যক্তির কি নাম, আমাদের এইগুলি কেন হইল? আমার কথা একটাই, মাঝে মাঝে এই গানগুলো গাই। তা আমার ভাই তো একটা প্রশ্ন আমারে করছে, প্রশ্ন করার আগে অনেক কথা বলে গেছে। আসলেই আমি মানে ঝগড়া করতে পারি না, আসলে কখনোই না, কারোর সাথেই না। আর প্রকৃতপক্ষে ঝগড়া করা কোনো শিল্পীর শোভা পায় না। আগে একটা সময় গান হতো চ্যালেঞ্জের মাধ্যমে, হাদিস কোরআন নিয়ে যাইতো। আমার চাইতে আপনারা এটা ভালো জানেন, মুরব্বী যারা, চ্যালেঞ্জের মোকাবেলায় গান হইতো। এখন তো সেটা নাই। আর আমি আসলেই ঝগড়া পছন্দ করি না, আমি নিজেও করি না ঝগড়া। আর যদি মানে এরকম মনে হয় যে আমার সাথে কেউ ঝগড়া করবে, তাহলে আমি আসতেই চুপ হয়ে যাই।
কারণ আমি জানি চুপ হয়ে গেলে সেখানে আর কোনো ঝগড়ার সম্ভাবনা থাকে না। আমি আপনার কাছে প্রশ্ন রাখবো না, আপনার কথার থেকে আগে যেমন একটা পয়েন্ট রাখছি এখনো একটা পয়েন্টই রাখবো। আর আমার সাথে আপনার সাথে কখনো ঝগড়া হবে না, এই কারণে হবে না, মানুষ মাত্রই মরণশীল। 11টা বাজে ব্রাজিলের খেলা শুরু হয়ে যাবে, গান শেষ। আমিও দোয়া করি ব্রাজিল জিতুক। 5টা গোল খাই না, আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমাদের হবিল সরকারও আর্জেন্টিনার সাপোর্টার। 3 পিস। তারপরেও যেহেতু আজকে ব্রাজিলের খেলা অন্য দলের সাথে, জিতুক ব্রাজিল জিতুক, আমরা ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যেই থাকি। হ্যাঁ। ও আচ্ছা, ব্রাজিল জিতবে। এই 7 আপ এই যে হো ব্রাজিল। এটা আনছে কেন? যাই হোক, সমস্যা নাই। আমরা যেহেতু আজকে আর্জেন্টিনার খেলা নাই, ব্রাজিল জিতুক এটা আমরা চাই। আমরা চাই ফাইনালি আর্জেন্টিনার ব্রাজিল খেলা হোক, এটাই চাই। যাক, খেলাধুলা শেষ, এখানে আর কোনো কথা নাই। সামনে ব্রাজিল, পিছে আর্জেন্টিনা। ওই যে বাপ ছেলে। আচ্ছা, বিষয়টা হলো, আমাকে একটা প্রশ্ন করছে আমার ভাই। ওই যে আমার সাধক কবি, সাধক গুরু বাবাজি ফকির মাওলা দরবার শরীফের যিনি কর্ণধার, সেই রশিদ বাবাজির একটা গানার মধ্যে তিনি বলছে যে বাতুনি রাস্তা দিয়া জিব্রাইল যাওয়ার সময় 3টা মানুষের সাথে দেখা হয়েছে। আচ্ছা। এবং শুধু দেখাই না, ঝগড়াও হয়েছে। আপনারা জীবনে এই গান শুনছেননি, মানে এই কথা শুনছেননি, গান তো শুনছেন। আপনারা মানিকগঞ্জের মানুষ, আপনারা আপনারা রশিদ বাবাজির মুখে এই গান শুনছেন, বিভিন্ন শিল্পীর মুখে এই গান শুনছেন, কিন্তু বাতুনি রাস্তা দিয়া জিব্রাইল যাওয়ার সময় যে 3জন মানুষের সাথে ঝগড়া হয়েছে, এটা শুনছেননি? না 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 না, এটা নতুন শুনলাম। শুনছেন কিনা কম? না না, শুনি নাই। আমিও শুনি নাই। তা আমি যেহেতু শুনি নাই, আমি বাবা আমার রাসূলের হাদিস নিয়ে আমি মিথ্যা কথা বলতে পারবো না। হ্যাঁ, কারণ আমি এমন একটা গায়িকা, আমি 2টা কথা না জানলে আমি তার কাছ থেকে শিখবো, সমস্যা নেই। কিন্তু মিথ্যা কথা বললে আমার প্রতিষ্ঠিত থাকতে হবে, এত দরকার আমার নাই। আমি জানি না, হয়তো আমার ভাই জানে। এই বাতুনি রাস্তা দিয়া যাওয়ার সময় যে জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহ এত শক্তি তাকে দিয়ে দিয়েছে, একবার পাখা জারা দিলে সে 70,000 বার এই পৃথিবীটাকে ভ্রমণ করতে পারে। যার এত শক্তি, আর এত শক্তি আল্লাহ তাকে দিয়েছেন যে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব সময় ওহী নাজিল করতেন, আমার আল্লাহ যা বলতেন আমার নবীর কানে তাই পৌঁছাইতেন। সেই মানুষটার সাথে কার এমন বড় ঝগড়া হইল? কি হইল ভাই? কি কোনটা কাটছে নাকি? গানটা ধরিতে লেখ। হ্যালো, কই? হ্যাঁ, এই সাউন্ড নাই তো। আমার বাড়ি আসবেন দোস্ত, আমার বাড়ি আসবেন দোস্ত, আমার বাড়ি আসবেন দোস্ত, হইয়া মেহমান আজি, হইয়া মেহমান। গাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান, গাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। জান্নাত হইতে তুলিয়া ফুল চলার পথে সীতাও গো,
সাজাও আসমান গাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান ফেরেশতা 70,000 যাও প্রতি আসমানের দ্বারে ফেরেশতা 70,000 যাও প্রতি আসমানের দ্বারে মারহাবা মারহাবা সুরে মারহাবা মারহাবা সুরে যাও নবীজির শান তোমরা যাও নবীজির শান গাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান গাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান অনেকে বিরহের শেষে আসবেন দুস্থ আমার অনেকে বিরহ শেষে আসবেন দুস্থ আমার কাছে আছি ওই মিলন উল্লাসে আছি ওই মিলন উল্লাসে নাই পেরেশান আমার নাই পেরেশান ফুলে ফুলে সাজাও আসমান গাও ফেরেশতা ফুলে ফুলে আবুলেরই মিলন বেলা আর হবে না কোনো বেলা ফতুল্লার আবুলেরই মিলন বেলা আর হবে না কোনো বেলা মিছামিছি জল ফেলা মিছামিছি জল ফেলা হলো অবসান হলো অবসান গাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান গাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও
গন্ডগোল আরে বা আমাদের কবিত্বের মাঝে হইতে পারে ভুল আমায় এইভাবে জিজ্ঞাসা করে এইভাবে জিজ্ঞাসা করে আমি কি করব ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই প্রশ্ন করছে আমার ভাই ধন্যবাদ জানাই প্রশ্নের পরে বিচ্ছেদ একটা গান গেল গাইয়া শুনে বড় ভালো লাগলো ওরে হবিল ভাইয়া আমি মন থেকে ওনার গান পছন্দ করি আর নেত্রকোনায় ওনাদের মধ্যে যত শিল্পী ছিল এবং আছে সবচাইতে বেশি গান আমার কবির সরকার আর হলো আমার সুনীল কর্মকার বাবাজি ওনার সাথে হইত আর হলো সালাম সরকার এই তিনজন ব্যক্তির সাথে আমার গান গাইতে খুব ভালো লাগে এবং গান গাই আর যারা আছে ওদের সাথে আমার অত একটা গান গাওয়া হয় না আবার কিছু শিল্পী আছে আমি ইচ্ছা করি গান গাই না হ্যাঁ গান গাই না ভালো লাগে না এর জন্য গাই না এরা দুর্বল আর আমার এই ভাইয়ের সাথে এইখানে মনে হয় আমার এবারই কয়েকবার গান হয়েছে এই মহরম চাঁদের উসিলা করে গান হয়েছে অনেকবার তিনি পালা একটা অত আমরা যেমন তেমন কিন্তু আমাদের কবিল ভাই কিন্তু গানটা অনেক ভালোভাবে তিনি উপস্থাপন করেন এটা খুব ভালো লাগার বিষয় হ্যালো হ্যালো হ্যাঁ এটা লোড এখন লেভেল দেন হ্যালো এই মনিটর দেন এই মনিটর হ্যালো যেই কথাটা আমার ভাই আমাকে জিজ্ঞেস করছে আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা। একটা দোকানের মধ্যে সব আছে কিন্তু একটা সুই নাই আচ্ছা তাতে কি এই দোকানটা কমতি পড়ে না না পরে না সুই নাই থাকতে পারে আজকে আমার বিষয়টা ওরকম হয়ে গেছে কেন জানেন এই যে এতগুলো ইউটিউবার আছে সবাই আমার ভাই সবাইকে আমি শ্রদ্ধা করি এবং সবাই ভাবুক প্রেমিক না হলে এত রাত জেগে কষ্ট করে তারা গান রেকর্ড করতো না আমাদের প্রচারণা কিন্তু তারাই দেশ বিদেশে ছড়িয়ে দেয় আবার কিছু কিছু ইউটিউবার আছে আমাদের ক্ষতি করে তো এখানে যারা আছে আমি ম্যাক্সিমাম সবাইকে তো যাক আমি সেদিকে যাব না আমার ভাই আমাকে যে প্রশ্নটা করেছে আমি আগেই বলেছি আমি আল্লাহর রাসূলের হাদিস নিয়ে কোরআন নিয়ে আমি মিথ্যা কথা বলতে পারি বাহ বাহ আমি যেটা কখনো শুনি নাই আমি সেই কথাটা যেহেতু আমার ভাই আমাকে প্রশ্ন করেছে আমি রিপিট করে আমি আপনার কাছে জানতে চাই আপনিও যেহেতু একজন জাননেওয়ালা আপনি বলবেন যে বাতুনি রাস্তা দিয়া জিব্রাইল আলাইহিস সালাম যাওয়ার পথে কোন তিনজন মানুষের সাথে তার ঝগড়া হয়েছিল সেখানে কি হয়েছিল আপনি এটা দলিল মতে প্রমাণ দেখাইবেন আজকে আমি এটা জানি না আমি নাই জানতে পারি বাবা নাকি আমি নাই জানতে পারি আমি আপনার কাছ থেকে জানবো কিন্তু আমি দলিল চাই যেহেতু আপনি এটা আপনার কাছ থেকে আমি শিখবো তাহলে আমি যদি এই কথাটা আরেক জায়গায় এই কথাটা বলি তাহলে আমার দলিল দিতে হইব না বাবা যদি
কেউ আমার জিজ্ঞেস করে মুক্তা সরকারের দলিল কি আপনি দেন, তাহলে তো আমার কাছে দলিল লাগবো। তা আমি দলিলটা আপনার কাছ থেকে নিয়ে তারপর আমি দিব। আমি এই কথাটা আমি আপনার কাছে জিজ্ঞেস করলাম, আপনি হাদিস মোতাবেক, যেহেতু এটা হাদিসের কথা, হাদিস মোতাবেক কত নাম্বার কত পাড়ায় এটার হিসাব আপনি মিলাইয়া দেখাইয়া তারপর আপনি বলবেন। কোনো স্টাডি বইয়ের থেকে দেখাই দিব না। অনেক ওহাবিরাও কিন্তু উল্টাপাল্টা লেখা বিভ্রান্ত সৃষ্টি করেনি। ওহাবিরা কিন্তু অনেক প্রকার কথাবার্তা লেখা বিভ্রান্ত সৃষ্টি করে। আমরা সুন্নি মুসলমান, সুন্নিয়াতের সুন্নি ভাবে আহলে হাদিস যেভাবে বর্ণনা করেছে আপনি সেভাবে বর্ণনা দিয়ে আজকে আপনি আমাকে শিখাবেন। কারণ আমি আপনার কাছ থেকে শিখবো, আপনি আমার কাছ থেকে শিখবেন, এটা আপনি বলছেন। এটাই আমার প্রশ্ন। নবীজি মোহাম্মদ রাসূল নবী ইসলামের ফুল, নবী অকুলের কোল, মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল, মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল, নবী মুহাম্মদ রাসূল নবী ইসলামের ফুল, নবী অকুলের কুল, মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল, মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল। আব্দুল্লাহর পেশানিতে মা আমেনার ঘর বেতে রাসূলুল্লাহর সুরতে প্রকাশ নিল, আব্দুল্লাহর পেশানিতে মা আমেনার ঘর বেতে রাসূলুল্লাহর সুরতে প্রকাশ নিল, সকল মানুষের লাগিয়া কষ্ট গেলেন করিয়া, মানুষের লাগিয়া কষ্ট গেলেন করিয়া, উম্মতগণকে তোরাইতে হইবে না কুল, নবী উম্মতগণকে তোরাইতে হইবে না কুল, নবী মুহাম্মদ রাসূল নবী ইসলামের ফুল, নবী অকুলের কুল, মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল, মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল। সাইয়্যিদুল মুরসালিন
ইমামুল মুত্তাকিন নাবিউল হারমান তুমি সাত্রিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন নাবিউল হারমান তুমি সাত্রিল আলামিন নবী নূরে বিন নূরিল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূরে বিন নূরিল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু দয়া করে দিও নবী তোমার চরণ ধুলি নবী দয়া করে দিও নবী তোমার চরণ ধুলি নবী মোহাম্মদ রাসূল নবী ইসলামের ফুল নবী আকুলের ফুল মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল বলে হবিল সরকার দয়া চাহিবারে এবার আমার মরণের কালে পাইতে চাই দিদার অনবীজি গো আমার মায়ার নবী বলে হবিল সরকার দয়া চাহিবারে এবার আমার মরণের কালে পাইতে চাই দিদার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই ফরিয়াদ তোমার দরবারে করিও কবুল এই ফরিয়াদ তোমার দরবারে করিও কবুল নবী মুহাম্মদ রাসূল নবী ইসলামের ফুল নবী আকুলের ফুল মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল ওরে মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল যে প্রশ্ন করেছিলাম এই কথাই আবার আমার উপরে রিপিট করলেন আমাকে আমার বোন বলতেছে মানে দলিল দেওয়ার জন্য আসলে সবার তো সবকিছু জানা থাকে না দেখা গেছে যে আমার বোন যেটা জানে এটা হয়তো আমি জানি না কিংবা আমি যেটা জানি এটা হয়তো অন্য কারণ নাও জানা থাকতে পারে কারণ সবার সবকিছু জানা থাকে না কারণ আমি অনেক সময় এই আমার বোনের মতো শিল্পী যারা আছে অথবা ওনার মতো মানুষ যারা আছে ওদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করি তবে যাই হোক যেহেতু দলিল যেহেতু চাইছে আমার যতটুকু জানা কারণ আমি এই আগে একটি কথা বলছিলাম যে আমি তো হয়তো পড়তে পারি না কিন্তু আমার এই যেহেতু বাউল গান গাই কাজটা যেহেতু বাউলের করি যদিও হয়তো বাউল হইতে পারি নাই কিন্তু কর্মটা কিন্তু বাউলের করি বাউল যেহেতু গান করি তখন দেখা গেছে যে কিছু বই পুস্তক কিছু কিতাব তাফসীর এগুলি মানে জোগায় রাখতে হয় কিনে আনতে হয় তখন আমি এগুলি কি করি এগুলি কিনে আমার ঘরে
অথবা আমার সংগঠনে, আমার একটা পার্সোনাল একটা সংগঠন আছে, এখানে আমি বিভিন্ন শিক্ষিত মানুষ দিয়া আমি পড়াই, তারা পড়ে আর আমি এগুলি দেখিও আবার এগুলি শুনিও, শুনে শুনে আমি মুখস্থ করি। তা আমি যে প্রশ্নটা করেছিলাম, এই প্রশ্নটা এই একটা কিতাবের মধ্যে আছে, কিতাবের নাম হইল মেরাজুল হুজরা। কিতাবের নাম হইল মেরাজুল হুজরা, এটার লেখক হইল আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাই। আর এই মেরাজুল হুজরা কিতাবের নাম আর পৃষ্ঠা নং হইল 172 পৃষ্ঠা। এটা মধ্যে উল্লেখ আছে যে শয়তান জিবরাইল যখন বাতুনি রাস্তা দিয়া বাইতুল মামুদে যখন ওজুর পানি আনার জন্য যায়, তখন যাতে না যাইতে পারে এখানে শয়তান 3টি জায়গায় 3টি রূপ ধরেছিল। শয়তান মুকরম যে শয়তান, এই শয়তান 3টি জায়গায় 3টি রূপ ধরেছিল, মানে তাকে বাধা, মানে জিবরাইল আলাইহিস সালামকে বাধা দিয়েছিল। তখন এইগুলি বাধাগুলি অতিক্রম করে এই জিবরাইল বাইতুল মামুদ থেকে ওজুর পানি নিয়ে আসছে। আমি মেরাজুল হুজরা থেকে এই আলোচনাটা আমি পাইছি, কিন্তু এটা যে লেখছে আসলে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটাও কিন্তু আমি জানি না, তবে এই কথাটা আছে, এটা আমি আমার জানা মতে আমি বললাম। মোহাম্মদ রাসূল নবী ইসলামের ফুল, নবী আকুলের ফুল, মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল, মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল, মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল। আমার ভাই যেহেতু বললেন, উপস্থাপনার মধ্যে বললেন যে আসলে রাত্র অনেক হয়ে গেছে, আমরা কিছু গান শুনতে চাই, তো আমরা এখন আর আমি যেটা মনে করি পালার দিকে আর না যাই নাকি, হ্যাঁ এই দু একটা বিচ্ছেদ গাওয়ার চেষ্টা করি। আমার বোনও কয়টা বিচ্ছেদ গান গাও, আমিও কয়টা বিচ্ছেদ গান গাই,